বাবার আমার গরিব নামাজ বলে হুজুর আব্দুল কাদের জিলানী, ও মামা জান, আপনি বলেছেন কাদামি হাযিহি আলা রাকাবাতি কুল্লি ওয়ালিল্লাহ, আপনার কদম দুনিয়ার প্রত্যেকটা ওয়ালির কাঁধে। আপনি বলেছেন হুজুর আব্দুল কাদের জিলানী, আমি আপনার ভাগিনা কিয়াসউদ্দিনের ছেলে মুঈনুদ্দিন, আপনি দ্বীন ইসলামের এমন সংস্কারক, এত বড় খাদেম যে আল্লাহ নবীর হাদিস মোতাবেক আমাদেরকে যেটা জানিয়েছে, ইন্নাল্লাহ তাআলা, নিশ্চয় আল্লাহ তাআলা প্রত্যেকটা শতাব্দীর মাথায়, প্রত্যেকটা শতকের মাথায় দ্বীন ইসলামের সংস্কারের জন্য ইন্নাল্লাহ ইয়াবআসু লিহাযিল উম্মতি আলা রাসি কুল্লি মিয়াতি সানাতিন মান ইউজাদ্দিদু লাহা দীনাহা, আল্লাহ প্রত্যেকটা শতাব্দীর মাথায় যাকে মুজাদ্দিদে জামান বানিয়ে পাঠায়, ওই আপনি হচ্ছেন সেই মহান সংস্কারক হুজুর আব্দুল কাদের জিলানী। আপনার মতো মহান জাতির, আপনার মতো মহান হাস্তির কদম মোবারক শুধু কাঁধে নিলে হক আদায় হবে না। আমি মুঈনুদ্দিন বলে দিলাম, আপনার কদম শুধু আমার কাঁধে নয়, কদমাকা আলা আইনি ওয়া রাসি, হুজুর আব্দুল কাদের জিলানী, আপনার কদম আমার চোখের উপরে এবং আপনার কদম আমার মাথার উপরে। জোরে বলেন সুবহানাল্লাহ। গরিব নওয়াজের মুখ দিয়ে কথা বের হয়েছে সেই সময় গাউসে আজম বাগদাদে। কথা বলেন কোথায়? বাগদাদে। তিনি যখন শুনতে পারলেন কাশফের মাধ্যমে, তখন তিনি বললেন, হে আল্লাহর ওয়ালিরা, ওই সময় 70 জন আল্লাহর ওলিকে নিয়ে গাউসে আজম মিটিং করছিলেন বাগদাদে। তিনি 70 জন আল্লাহর ওলিকে বলছেন, হুজুর আব্দুল কাদের জিলানী ডাক দিলেন, হে আল্লাহর ওলিরা, আমি যখন বললাম আমার কদম তোমাদের কাঁধে, তোমরা সবাই আমাদের জন্য কাঁধকে ঝুঁকিয়ে দিলা, আমার কদমটাকে মেনে নিলা, বরণ করে নিলা, রিসিভ করে নিলা। কিন্তু আজকে এই মুহূর্তে আমার ভাগিনা মুঈনুদ্দিন আমার জন্য গর্দান ঝুঁকায় নাই, সের ঝুঁকিয়েছে, সের। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আদব সে আমাকে দেখার কারণে আমি তার জন্য খুশখবরিয়া দিচ্ছি। অচিরেই সে যখন আপন পীর খাজা ওসমান হারুনির সাথে মদিনায়ে তাইয়্যিবায় জিয়ারতে মুস্তাফায় যাবে, তখন রওজা মুবারাকা থেকে আওয়াজ আসবে, ইয়া মুঈনুদ্দিন ইযহাব ইলাল হিন্দ ফাইন্নী জাআলতুকা সুলতানাল হিন্দ। অচিরে মদিনাওয়ালা রাহমাতাল লিল আলামিন তাকে বলবে, মুঈনুদ্দিন যাও, হিন্দুস্তানে চলে যাও, আমি তোমাকে সেখানকার সুলতান বানিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এদের জীবনী থেকে যে সবকটা পাবেন সেটা হচ্ছে আদব। আদব। এজন্য বেলায়েতের প্রথম সবক হচ্ছে আদব। আদব। আল্লাহর ওলির দামানে যারা যাবে, আপনি তাদের ভিতরে আদবটা পাবেন। কি পাবেন? আদব। এই আদবে মানুষ আউলিয়া হয়। আদবের জেরে আল্লাহর নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম শ্রেষ্ঠ মাকান পেয়েছে, ফেরেশতারা তাদের শ্রেষ্ঠ মাকান পেয়েছে। আর আদব না থাকার কারণে, বেয়াদবি করার কারণে শয়তান হয়েছে। है राज़े जलालत अर्दो समा, है राज़े जलालत अर्दो समा, या गौसे मुआज़्ज़म नूरे हुदा, या गौसे मुआज़्ज़म नूरे हुदा, मुख्तारी नबी मुख्तारी हुदा, दर सिद्दीको हमा सिद्दीकी वाशी, दर आदिल वदालत चोमरी, दर सिद्दीको हमा सिद्दीकी वाशी, दर आदिल वदालत चोमरी, एकानी हया उस्मान निशी, एकानी हया उस्मान निशी, मानी बे अली बा जो दो सखा, सुल्तानी दो आलम को तो बेओला, सुल्तानी दो आलम को तो बेओला,
है राज़ जलालत अर्दो समा है राज़ जलालत अर्दो समा या गौसे मुआज़्ज़म नूरे हुदा या गौसे मुआज़्ज़म नूरे हुदा मुख्तार नबी मुख्तार हुदा। বাবার আমার পুরো বাংলার ইসলামের গেটওয়ে কি যেটা সেটার নামই চট্টগ্রাম। আপনি যদি দেখেন এই বাংলার জমিনে সাহাবায়ে কেরামদের জামানায় ইসলাম এসেছে। আল্লাহর নবীর 4 জন সাহাবী চীন যাওয়ার সফরে চট্টগ্রাম বন্দরে তারা নেমে সাদ ইবনে আবি ওয়াক্কাসের নেতৃত্বে 4 জন নবীর সাহাবী তারা চট্টগ্রামে নেমে চট্টগ্রামের মাটিতে কদম দিয়ে তারা কিছুদিন অবস্থান করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে সর্বপ্রথম আল্লাহর নবীর পক্ষ থেকে কোনো প্রতিনিধি চট্টগ্রামে বা বাংলাদেশে এসেছে এরকম প্রমাণ যদি আপনি খুঁজেন তাহলে আপনি পেয়ে যাবেন আল্লাহর নবীর সাহাবীদের জামানায় 4 জন নবীর সাহাবী চীন যাওয়ার পথে তাদের শিপ যাত্রা বিরতি দিয়েছিল চট্টগ্রাম বন্দরে এবং হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস থেকে শুরু করে তার সঙ্গে আরো 3 জন নবীর সাহাবী চট্টগ্রামের মাটিতে নেমে কদম দিয়ে কিছুদিন চিল্লা দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য চট্টগ্রামটি ইসলামের গেটওয়ে বলা হয়। এবং আপনি দেখবেন চট্টগ্রামে ইসলাম নিয়ে পরবর্তীতে আরব বণিকরা এসেছে, তাও বন্দরের সুবাদে। কি এর সুবাদে? বন্দরের সুবাদে। কি এর সুবাদে? বণিকরা আসতো শিপ নিয়ে এখানে, তাদের শিপ এখানে নোঙ্গর করত, তারা চট্টগ্রামে নামতো। এই জন্য এই চট্টগ্রামের মাটির দাম অনেক বেশি। তো চট্টগ্রাম সহ পুরো বাংলার যারা আছে তাদের জীবনটা দামি হয়েছে ওই যুগে যুগে কালে কালে ইসলামের বাণী নিয়ে যারা এদেশে এসেছে তাদেরকে অনুসরণ করার কারণে। জোরে বলে চূড়ান্তভাবে এই দেশে ইসলামকে এনেছেন। প্রশ্ন যদি করেন উত্তর হবে আল্লাহর ওলিরা এনেছেন। সুবহানাল্লাহ জোরে বলে। তো সেই আল্লাহর ওলিদের জীবনী আমরা মেনেছি বিদায় আজকে আমরা এত দামি হতে পেরেছি। কিন্তু আজকের সমাজ আমাদের বড়ই দুঃখ লাগে, আমাদের মতো কিছু টুপিওয়ালারা আল্লাহর ওলির বিরুদ্ধে মঞ্চে বসে কথা বলছে, মিম্বরে বসে কথা বলছে। 5ই আগস্টের পরে অনেক আল্লাহর ওলির মাজার খানকায় দ্বারা জ্বালিয়ে দেয়া হয়েছে, কথা ঠিক কি না? আমরা এটাও দেখেছি যে এই দেশের মাটিতে একজন মুসলমানকে, যেগুলো আইয়ামে জাহেলিয়াত এর নিকৃষ্ট বর্বরতাকেও হার মানাচ্ছে, যে এমন অবস্থা হয়েছে আমার দেশে একজন মুসলমানকে তার কবর থেকে তুলে জ্বালিয়ে দেয়া হয়েছে, কথা ঠিক কি না? তাহলে আজকে একদল চাচ্ছে আমাদেরকে মাজার খানকা আল্লাহর ওয়ালি এদের দামান থেকে অনেক দূরে রাখতে, অথচ তাদের স্মরণে এতটুকু ধারণা নাই যে দিন ইসলামের কথা তারা বলছে সেই দিন ইসলামকে এই দেশে আল্লাহর ওয়ালিরা এনেছে, কথা ঠিক কি না? ইতারার বাপ দাদাই কি আর ইসলাম আইনা না? যারা যে মাজার ভাঙ্গের, মাজার গরু চুরি করেন, মাজার ইটকুলি রোজার গই, মাজার দানবাক্স লোটপাট করেন, এই বিন কি দিতে 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 মাজার ফুরিয়ে মাজার সংশ্লিষ্ট মসজিদ পর্যন্ত জ্বলাই দিয়ে দেয়, কথা ঠিক নেবে ঠিক? এখানে আসতে হন ঠিক কিনা? তাহলে আসিয়েই তারা কি চাও আনার মতো একদল টুপিওয়ালা সাধারণ মানুষরে মাজারের বিরুদ্ধে উদ্বুদ্ধ করে মাজার ওয়ালের বিরুদ্ধে মানুষের লেলাইদের। আল্লাহ কি হর ইতারা হদ নজাইউ বাঁচতে পারবে না, আল্লাহর বলি নিজে বাঁচতে পারবে না, তোমারে কোত্থেকে বাঁচাইবে? তারা বলছে এই কথা বলে সাধারণ মানুষদেরকে ধোঁকা দিয়ে মাজার থেকে আল্লাহর বলি থেকে দূরে রাখতে চায়। এবং মাজার শব্দ শুনলে এমন ভাবে তারা বিহেভ করে মনে হয় মাজার বানানো ইসলামে জায়েজ না। অথচ আপনি দেখবেন দুনিয়াতে যত নবী আর রাসূল এসেছে প্রত্যেকের মাজার আছে, সাহাবীদের মাজার আছে,
তাবিদের মাজার আছে, তাবায়ে তাবিদের মাজার আছে, উলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিনদের মাজার আছে, যুগে যুগে যত আল্লাহ ওয়ালা ছিল ওলি আল্লাহ তাদের মাজার আছে। কিয়ামতের আগ তক ওলি আল্লাহদের মাজার হবে। মাজার যুগে যুগে যাদের ছিল না তারা হচ্ছে নমরুদ, ফেরাউন, হামান, কারুন থেকে শুরু করে অথবা সাইবা, আবু জাহাল, আবু লাহাব থেকে শুরু করে কাফের ইহুদি নাসারা। আর বর্তমানে যে জালেমগুলা ইসলামী লেবাস পরে মাজারের বিরুদ্ধে বলছে, তাদের মাজার হবে না এবং তাদের প্রেতাত্মাদের কিয়ামতের আগেও মাজার হবে না। কথা বলেন ঠিক না? তাহলে এবার আসেন আল্লাহ কি বলছেন। আজকে আমার ভাইয়েরা ফাতিহায়ে ইয়াসদাহ উদযাপন করছে। একদল বলে গোসরে আজমে নিজে বাসিত তারিব না, তোমরা কিল্লে বেরেলো এঙ্গরের। তাহলে আল্লাহ একটু কি বলছেন আমরা শুনবো কোরআন থেকে। আল্লাহ কি বলছেন কোরআনে? আল্লাহ 11 পারা 15 নং পৃষ্ঠা সূরা ইউনূস শরীফের 62 নং আয়াতে আল্লাহ বলছেন যে বিসমিল্লাহির রহমানির রহিম, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যে বেলা শাক সন্দেহ ছাড়া যারা আমার বন্ধুতে পরিণত হয়েছে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো পেরেশানি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার দেশের মোল্লা কই ভয় আছে বাসিদ নভারিব। আল্লাহ বলে লা খাউফুন আলাইহিম, ভয় নাই। কখন নাই? মুফাসসিরগণ বলছেন ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াতেও নাই আখিরাতেও। বাবারা আমার পাইলাম। এবার আমরা একটু জানবো ওই আল্লাহর বলিরা এই মকামে স্থান তারা কেমন হাসিল করেছে আমরা একটু জানবো। আল্লাহ জানাচ্ছে কোরআন দিয়ে, পরের আয়াত আল্লাহ বলে আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমান আনার পরে তাকওয়া তথা পরহেজগারিতা অবলম্বন করতে পেরেছে, আমি আল্লাহ ওই বান্দাগুলাকে বান্দা থেকে বন্ধু বানিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা ঈমান আনার পরে যেমন তেমন ইচ্ছা যা মন চেয়েছে সেভাবে জীবন কাটাই নাই, ঈমানটাকে তাকওয়ার মাধ্যমে হেফাজত করেছে। কেমন? ওই আল্লাহর ওলি কদম দেওয়ার আগে অন্তরে এতটুকু রেখেছে ইয়াকিনান যে আমি কোন পথে কদম দিচ্ছি কেউ দেখুক না দেখুক আমার রহমান দেখছে। জোরে বলে এটাকে তাকওয়া বলা হয়, এটাকে তাকওয়া বলা হয়। যে বান্দা নিঃশ্বাস ফালাবে আল্লাহর জন্য, নিঃশ্বাস উঠাবে তাও আল্লাহর জন্য। সুবহানাল্লাহকে বলা যাবে না? তার মানে বান্দার পুরো জিন্দেগিটা আল্লাহময় হবে, আল্লাহর জন্য হবে, আল্লাহ রাসূলের জন্য হবে। বান্দা এটা লালন করতে 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 আল্লাহকে ডাকতে 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 কোরআনুল কারীমের 15 পারায় আবার আল্লাহ আবার বলছেন 15 পৃষ্ঠায় সূরা কাহাফের 28 নং আয়াতে আল্লাহ পাক রব্বুল ইজ্জাত আমাদেরকে ডাক দিয়ে বলছেন ওয়াসবির নাফসাকা মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি ইরিদুনা ওয়াজহাহু ওয়ালা তাদু আইনাকা আনহুম। কই ওলি আল্লাহ যারা আছে এমনি এমনি ওলি হয় নাই, রাত দিন 24 ঘন্টা আল্লাহকে ডাকতে 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 ইয়াদউনা রাব্বাহুম, তারা তাদের রবকে ডেকেছে। এমন ভাবে ডেকেছে বিল গাদাতি ওয়াল আশি, রাতে দিনে সকালে সন্ধ্যায় উপরে গোপনে, শনিবার রবিবার সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার, সপ্তাহ মাস বছর যুগ শতাব্দী গোটা জিন্দেগি বান্দা আল্লাহকে ডাকতে ডাকতে আল্লাহর বান্দা থেকে বন্ধ হয়েছে। আল্লাহ ইন্দিলে গরি কেটা হেরা তোমারে হদি ইরিদুনা ওয়াজহাহু, তারা চায় আমার রেজা। সুবহানাল্লাহ জুড়ে বলে। আজকে যারা তাদের বিরুদ্ধে বলে সুবহানাল্লাহ হত তো কইতের বাবা হইন পারে, নফল নামাজ হত তো ফজিতের বাবা হইন পারে, আল্লাহর জিকির হত তো উচিত হইন পারে। গৌসে আজমের বিরুদ্ধে আপনি বলেন, গৌসে আজম তার জিন্দেগীর 2টা পৃষ্ঠা আপনি পড়ুন, খোদার কসম আপনি তাকে মানতে বাধ্য হয়ে যাবেন। আপনি 25 মিনিট মওলাকে ডাকেন না,
গৌসে পাক একটানা বাগদাদের ধ্বংসস্তূপে ২৪ থেকে ৫১ বছর বয়স পর্যন্ত, অর্থাৎ টোটাল ২৫ বছর গৌসে আজম শুধু আল্লাহ আল্লাহ বলে রেখেছে। আপনি তো মিয়া ফ্যাট ফুরায় খাই এরা মসজিদে যান, গৌসে আজম পেটে পাথর বেঁধে আল্লাহকে রেখেছে। বাগদাদ তখন ধ্বংস করা হচ্ছিল গৌসে আজমের সময়ে, তখন আব্বাসীয় শাসন আমল চলমান ছিল। সে সময় বাগদাদের ধ্বংসস্তূপে গৌসে আজম বাহজাতুল আসরারের মধ্যে এসেছে, হয় আমি আব্দুল কাদের বাগদাদের ধ্বংসস্তূপে 25 বছর এমন ভাবে মুজাহাদা করেছি যে শেষ 3 বছরে 1 বছর দানা খেয়ে খেয়ে কাটিয়েছি, পরের বছর পানি খেয়ে খেয়ে কাটিয়েছি। 25তম যেটা বছর মুজাহাদার, সেটাতে একটা দানাও খাই নাই, 1 ফোঁটা পানিও খাই নাই, 1 সেকেন্ডের জন্য বিশ্রামেও যাই নাই। অনবরত আব্দুল কাদের আল্লাহকে ডেকেছে। আর আপনি গালা আসিবিদায় ইনার বিরুদ্ধে বলে ফেলেন, আরে কোন মহান জাত যিনি ৭৮ বয়সী মাকে ফেলে, কত বছর মার বয়স হন না, ক বছর ৭৮ বছর মায়ের বয়স, তার বয়স ১৭ শেষ ১৮ শুরুর দিকে গৌসে পাক গরু নিয়ে বের হলেন। কোথায় যাবে? মাঠে। কি জন্য? গরুকে ঘাস খাওয়াবে। এর আগেও তো গৌসে আজম বুঝতে পেরেছে অনেকবার। তিনি দুনিয়াতে আগমনের প্রাক্কালে আল্লাহর নবী এসে তার আব্বাকে বলেছিল, ইয়া আবা সালেহ আতাকাল্লাহু ইবনান সালেহান ওয়া হুয়া ওয়ালাদি ওয়া মাহবুবি ওয়া মাহবুবুল্লাহ ওয়া সায়াকুন লাহু শানুন ফিল আউলিয়া ওয়াল খাতাব কাশানি বাইনাল আমবিয়া ওয়া রাসূল। অনেক কথা যে আল্লাহর নবী এসে বলেছেন গৌসে আজমের ব্যাপারে তার আব্বাকে, যে তোমার ছেলে দুনিয়াতে আমার আওলাদ হয়ে আসবে, আমার প্রিয় হয়ে আসবে, মালিকের প্রিয় হয়ে আসবে, এবং নবী রাসূলদের মাঝে আমি যেমন সেরা, ওলি গাউস কুতুবের মাঝে তোমার ছেলেও সেরকম হবে। অনেক কথা। সেই ছেলে এসে 10 বছর বয়সে যখন তিনি মাদ্রাসায় যাচ্ছেন, আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী হুজুর গৌসে পাক দেখতে পাচ্ছেন ফেরেশতারা তার আগে আগে মাদ্রাসার কক্ষে ঢুকে বলতেছেন, এ মাদ্রাসার ছাত্ররা এখনো বসে আছো, আল্লাহর ওলির আগমন হচ্ছে, তার সম্মানার্থে তোমরা আসন ছেড়ে উঠে দাঁড়াও, কিয়াম করো। জোরে বলেন তিনি জানতেন তিনি আল্লাহর ওলি এটা। কিন্তু একদিন যখন তার পালিত গরু তাকে মাঠের মাঝখানে 2টা হাতকে ওছা করে বলে, হুজুর আব্দুল কাদের জিলানী, আপনি আমাকে এভাবে জমিনে আনা নেওয়া করে করে আপনার মূল্যবান সময়গুলা নষ্ট করবেন না। হুজুর আব্দুল কাদের জিলানী, আপনার প্রত্যেকটা সেকেন্ডের মূল্য আছে। গৌসে পাক, আপনার প্রত্যেকটা সেকেন্ড মৌলা দ্বীন ইসলামের খেদমতের জন্য বরাদ্দ করেছেন, আপনি কেন আমাকে দিয়ে দিচ্ছেন সেই টাইম গুলা? আপনার থেকে আল্লাহ ওর বিশাল কিছু চাই। ইয়া আব্দুল কাদের মা লিহাযা খুলিকতা ওয়ালা বিহাযা উমিরতা। ওগো আব্দুল কাদের জিলানী, আল্লাহ আমাকে চালানোর জন্য আপনাকে বানাই নাই, এই কাজের নির্দেশও আপনাকে দেই নাই। কেন আপনি আপনার মূল্যবান সময় আমাকে মাঠে ঘাটে চড়াই চড়াই নষ্ট করছেন, ব্যয় করছেন? আল্লাহ আপনার থেকে তো এর চেয়ে আরো আজিম কিছু খেদমত নিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। গৌসে পাক গরুর কথা শুনে আর তাকে নাই মাঠে, গরুর রশি ছেড়ে এক দৌড় মেরে গৌসে পাক ঘরের ছাদে উঠে গেলেন। ছাদে উঠে গৌসে পাক দেখতে পাইলেন আল্লাহর হাবিব যে বলেছেন, ওয়া বাসারাহুল্লাযী ইউবসিরু বিহি ওয়া ইয়াদাহুল্লাতী ইয়াবতিশু বিহা ওয়া রিজলুহুল্লাতী ইয়ামশি বিহা। কয় যারা আল্লাহর ওলি, তারা চামড়ার সাধারণ চোখ দিয়ে দুনিয়াদারি করে না, দুনিয়া দেখে না। যারা আল্লাহর ওলি, তারা আল্লাহর কুদরতি চোখ মোবারক দিয়ে দুনিয়া দেখে। জোরে বলেন সুবহানাল্লাহ। কয় আল্লাহর ওলি আব্দুল কাদের গরুর কথা শুনে গরুর ছাদে উঠে দেখছেন, সেই জিলান থেকে, জিলানের গৌসে আজমের বাড়ির ছাদ থেকে আমার গৌসে পাক সেই বাগদাদের অদূরে জিলান থেকে তিনি আরফার ময়দানের হাজীদেরকে দেখতে পাচ্ছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার সেখান থেকে নেমে মাকে সব বললেন। মার বয়স ৭৮ বছর। মার বয়স কয় বছর? একটু জোরে বলেন, কয় বছর? ৭৮ বছর। গৌসে আজমের বয়স 18 শুরু।
মা বলে তোমার আব্বা আমাকে ওসিয়ত করেছিল 80টা স্বর্ণের দিনার দিয়েছিল, 80টা স্বর্ণের আশরাফি দিয়েছিল, 80টা স্বর্ণ মুদ্রা দিয়েছিল, 80টা দিরহাম দিয়েছিল। কেন দিয়েছিল? হয় যেদিন তুমি বড় হবা, প্রাপ্তবয়স্ক হবা, তোমার আব্বা বলেছে সেদিন তোমারটা তোমাকে বুঝিয়ে দিতে, আর তোমার যে আরেকজন ভাই আছে তাকে বুঝিয়ে দিতে। কয় আজকে তোমার 18তে কদম দেয়া হয়েছে, শোনো আব্দুল কাদের, তোমার ভাইয়ের 40টা স্বর্ণ মুদ্রা আমি মা রেখে দিলাম, আর তোমার প্রাপ্য তোমার বাবার রেখে যাওয়া আমানতের 40টা স্বর্ণ মুদ্রা আমি তোমাকে দিয়ে দিলাম। যাও, আমি মা 78 বছর বয়সে আমার আদরের দোলাল আব্দুল কাদেরকে রাহে হাকে ফি সাবিলিল্লাহর উপরে আমি সুপর্দ করলাম। যাও, আল্লাহ রাসূলের রাস্তায় তুমি গমন করো, তুমি দ্বীন ইসলামের সঠিক চর্চা করো, সিনাবর্তী ইলম নিয়ে বাতিল ফিরকার মোকাবেলা করো। জোরে বলেন সুবহানাল্লাহ। সেদিন ঘর থেকে বের হয়েছিলেন, মার বয়স 78 বছর। যিনি বৃদ্ধ মাকে ফেলে সেই 18 বছর বয়স থেকে 25-26 বছর পর্যন্ত প্রায় 9 বছর, কথা বলেন ক বছর, বাগদাদের বিভিন্ন শায়খদের কাছে গিয়ে ইলমে দ্বীন, ইলমে হাদিস, ইলমে ফিকহ, ইলমে তাফসীর যা আছে, ইলমে লুগাত, ইলমুল বালাগাত, ইলমুল মানি, ইলমুল বাদি, ইলমে সরফ, ইলমে নাহু যা আছে, শরীয়ত তরিকত থেকে শুরু করে সব হাসিল করলেন। পরে নিজেকে আরো পরিপাটি করার লক্ষ্যে তিনি 26 বছর থেকে 91 বছর বয়স পর্যন্ত মুজাহাদা করলেন, টোটাল 25 বছর। সুবহানাল্লাহ ধরে বলে। এরপরে 51 থেকে মদিনাওয়ালার নির্দেশ ক্রমে, মৌলা আলীর অনুরোধ ক্রমে তিনি 91 বছর পর্যন্ত টোটাল 40, 51 থেকে 91 বলেন, 51 বছর বয়স থেকে 91 বছর বয়স, টোটাল 40 বছর তিনি দ্বীন ইসলামের মানুষকে তাগিদ দিলেন, তালিম দিলেন, ওয়াজ বা নাসিহা করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার দেশের 3 টাকার কাঠমোল্লা যে নিজের নামটা শুদ্ধ করে বলতে পারে না, ইতে বলে গৌসে আজমের বিরুদ্ধে, ইতে বলে, জোরে বল না, হে বলে গৌসে আজমের বিরুদ্ধে। আমি বললাম বিরুদ্ধে বলিয়েন, সমস্যা নাই, আগে তার জীবনী থেকে 2টা পৃষ্ঠা পড়ুন, আপনিও তার পক্ষে হয়ে যাবেন। কারণ 91 বছর বয়সে একটি সেকেন্ড পাবেন না যে সেকেন্ডটা তিনি আল্লাহ রসুলের জন্য কাটাই নাই। সুবহানাল্লাহ। যিনি জিন্দেগিতে একবারের জন্য মিথ্যা কথা বলে নাই, মানুষের গীবত করে নাই, বাইরের হক মেরে খাই নাই, আল্লাহর হক নষ্ট করে নাই, নবীজির হক নষ্ট করে নাই। গৌসে আজম 4টি বিয়ে করেছিলেন। গৌসে আজমের 49 জন আওলাদ ছিল। গৌসে আজমের 22 জন ছেলে সন্তান ছিল। এরপরে আমার গৌসে পাকের 27 জন, কথা বলেন কয়জন, 27 জন মেয়ে সন্তান ছিল। ওই গৌসে পাক দুনিয়াদারি করেছে, মানুষদেরকে দ্বীন ইসলামের তাগিদ দিয়েছে, মাদ্রাসায় ছাত্রদেরকে দরস দিয়েছে। গৌসে আজম মুজাহাদা করেছে, মুরাকাবা করেছে, পীরের খেদমত করেছে যুগের পর যুগ। গৌসে আজম মার খেদমত করেছে যুগের পর যুগ। আপনি যদি গৌসে পাকের জিন্দেগিকে নিয়ে রিসার্চ করেন, আপনি চুলচেরা বিশ্লেষণ করলে প্রায় পাগল হয়ে যাবেন। পাগল, হায়রে, একটা মানুষ 91 বছর বয়সে এত খেদমত অবদান কেমনে রাখতে পারে দ্বীন ইসলামের জন্য, আপনার বুঝে আসবে না। এরকম একটা মহান জাতে পাকের নাম হচ্ছে গৌসে আজম আব্দুল কাদের জিলানী। জোরে বলেন সুবহানাল্লাহ। 40 লক্ষ বেদিনকে দিনে দাওয়াত দিয়েছেন। 40 লক্ষ, কথা হলাক, আরো বড় করে হলাক, আর হাক্কু তারা 40 জনের ন বানাই গৌসে পাকের বিরুদ্ধে হদ দিতে রায়। এটারা তো মাহফিল একখানত লো যাই যোগ্য বানা দিবি, আর একখানা লো যাই আবার বানায়, এই ফরের কানত আবার বানাই, ফরের কানত আবার বানাই। কথা ঠিক নেবে? ঠিক। তাদের মাহফিলে মানুষ ভাড়া করে আনতে হয় বাঁশ দিয়ে, ট্রাক দিয়ে। আর গৌসে আজম যখন মাহফিল করতেন খালি গলায়, কি গলায়, হতাহন খন গলায়। প্রথমে গৌসে পাকের মজলিসে সংখ্যা ছিল কম, পরবর্তীতে সংখ্যা গেল 70,000 ছাড়িয়ে। জুড়ে বলেন। গৌসে পাকের জবানের তো তাসির, সামনে যারা বসছে এরা যেমনে শুনছে
70,000-এর পিছনে যে বসে সে কিভাবে শুনতেছে, অথচ মাইক নাই, কি নাই, কোন সাউন্ড সিস্টেম। আমার মাহফিলে, আপনার মাহফিলে, ওই বক্তার মাহফিলে মানুষ আসে, গৌসে আজমের মাহফিলে মানুষ তো আসে, আলেম তো আসে, মুফতি তো আসে, কাজী তো আসে, আল্লাহর ওলিরা বসে বসে দরস নিচ্ছে, এটা তো আছে, রেজালুল গায়ব আল্লাহর ওলিরা তো আছে, লক্ষ লক্ষ জিনেরাও বসে বসে গৌসে আজমের এই নসিহাগুলা শ্রবণ করতেন। জোরে বলেন সুবহান। বাবার আমার ওই মহাজাত বা গৌসে আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা সারা জিন্দেগি মওলার গোলামি করেছে। এই জন্য আল্লাহ বলে, এইভাবে যারা আমি আল্লাহকে ডাকে, আমার গোলামি করে, ওই বান্দাদের ব্যাপারে আমার মত। ইমাম বুখারী সহিহ বুখারীর মধ্যে 4502 নং হাদিসের মধ্যে হাদিস কানা কোট করেছেন। আল্লাহ পাক রব্বুল ইজ্জত হাদিসের মান হাদিসে কুদসি আল্লাহ বলছেন যে ওই আল্লাহর বান্দা থেকে যারা বন্ধ হয়েছে, যারা আল্লাহর ওলি হয়েছে, তারা এমনি এমনি আল্লাহর ওলি হয় নাই, তারা কি করেছে? আল্লাহ বলে, ওয়ামা ইয়াতাকাররামু ইলাইয়া আবদি বিশাইইন হাব্বা ইলাইয়া মিম্মা ইফতারাতু আলাইহি ওয়ামা ইয়াযালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন-নওয়াফিল। কয় যারা আল্লাহর বান্দা থেকে বন্ধুতে আপডেট হয়েছে, যারা বান্দা থেকে ওলি আল্লাহ হয়েছে, কয় তারা ফরজ ইবাদতের পাশাপাশি এমন ভাবে নফল নামাজ পড়েছে, এমন ভাবে অতিরিক্ত আল্লাহকে ডেকেছে, এত বেশি অতিরিক্ত আমল করেছে, নফল বাণী অতিরিক্ত, কই এত পরিমাণ ফরজের বাইরে অতিরিক্ত তারা আল্লাহকে ডেকেছে। এক পর্যায়ে আল্লাহ তাদের ডাক শুনতে শুনতে হাত্তা উহিব্বাহু, এক পর্যায়ে আল্লাহ তাদেরকে ভালোবেসে ফেলেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাদের আমল, ডাক, রিয়াজত, খেদমত, ইবাদত, গোলামি এগুলা দেখতে দেখতে এক পর্যায়ে আল্লাহ তাদেরকে ভালোবেসে ফেলে। আল্লাহ যখন ভালোবাসে তখন সে আল্লাহর বান্দার থাকে না, বান্দার থেকে বন্ধু হয়ে যায়। তো আল্লাহ যখন কাউকে ভালোবেসে বান্দা থেকে বন্ধু বানায়, হাত্তা উহিব্বাহু ফাইজা আহবাবতুহু ফাকুনতু সামাহু আল্লাযী ইয়াসমাউ বিহি, তখন ওই বন্ধুর কান আর সাধারণ কান থাকে না, ওই কান আল্লাহর কুদরতি কান হয়ে যায়। যেই কানে আল্লাহর বন্ধু শুনে, সেই কান কেমন কান? যেই কান দিয়ে গৌসে আজম বলছে যে আমি আব্দুল কাদের জিলানীকে মান্নাদানি বিইসমি ফি কুরবাতিন কুশিফাত, আমি আব্দুল কাদের জিলানীকে বিপদে পড়ে যদি কেউ ডাক দেয়, আল্লাহর কসম তার মুশকিল আসান হয়ে যাবে। জোরে বলে আল্লাহর ওলিদের ক্ষমতা আছে না নাই? আওয়াজ জোরে আছে না নাই? হুজুর আব্দুল কাদের জিলানী যেমন তেমন জাতের নাম নয়, প্রত্যেকটা আল্লাহর ওলি মাথায় রাখবেন, দুনিয়াতে তাদেরকে আল্লাহ কারামত দিয়ে ধন্য করেছেন। গৌসে আজমের কারামতের সংখ্যা ছিল 24,000। তার মধ্যে যেটা আলা সেটা হচ্ছে দুনিয়ার থেকে চন্দ্র সূর্যের সাথে কথা বলা, যেটা আদনা একদম ছোট সেটা হচ্ছে মরারে জেতা করা। সুবহানাল্লাহ জুড়ে বলেন, মরারে জিন্দা করা। তেরে বাবার আমার, ওই মহান জাতে পাক যিনি এই কথা বলেছেন দুনিয়াতে, যে কথা কোন আল্লাহর ওলি বলতে পারে, যিনি বলেছেন কাদামি হাজিহি আলা রাকাবাতি কুল্লি ওয়ালিল্লাহ, যে আমার কদম দুনিয়ার সমস্ত ওলিদের কাঁধে। তাহলে বোঝা গিয়েছে তাকে ছোট চোখে দেখার ক্ষমতা দুনিয়ার কোনো মূল্যা নয়, ওলি আল্লাহরও নাই। কথা ঠিক কি না? দুনিয়ার কোন মায়ের বেটা বলতে পেরেছে এই কথা? এবং আমাদের দেশেও যদি কেউ বলে তাহলে তার ফুলও তার এই কথা মানবে, কিন্তু আমার গৌসে আজমের কথা সবাই মেনেছে, ঠিক কি না? কাদামি হাজি আলা রাকাবাতি কুল্লি ওয়ালিল্লাহ, এই কথা নিয়ে আমাদের সমাজে মুসলিম বিশ্বে আমরা ইফরাদ ও তাফরিদ দেখতে পাই। কেউ কট্টর পন্থা অবলম্বন করেছে, কেউ একেবারে নরম পন্থায়। কিভাবে? কেউ বলছেন গৌসে আজমের কদম সাহাবীদের কাঁধের উপরে, নাউজুবিল্লাহ। গৌসে আজমের কদম তাবেঈদের কাঁধের উপরে, নাউজুবিল্লাহ জুড়ে বলেন। আর কেউ কেউ নরম পন্থায় এমন নিচে নেমে গেছে, গৌসে আজমের কদম শুধু তার সমসাময়িক যারা ছিল তাদের কাঁধে, বাকিদের কাঁধে নয়। তো আলা হযরত বেলেরি কলন্দর একথার ব্যাখ্যা বিশ্লেষণ এভাবে দিয়েছেন যে সূরা তওবার 100 নং আয়াতের নিরিখে যত সাহাবা আছে, প্রত্যেকটা সাহাবা
এবং তাবেঈদের ভিতরে আখাসুল খুসুস কিছু তাবেঈ, এরা ছাড়া বাকি দুনিয়াতে যত তাবেঈ আছে এবং যত তবে তাবেঈ আছে, সে যুগ থেকে বা কিয়ামতের আগ তক যত আল্লাহর ওলি আসবে, যারা এসে গত হয়েছে, যারা বর্তমানে দুনিয়াতে আছে, যারা কিয়ামতের আগ তক আসবে, প্রত্যেকের কাঁধে আব্দুল কাদের জিলানীর কদম মোবারক। জোরে বলেন সুবহানাল্লাহ। দাম কম না বেশি? আওয়াজ দিয়ে বলেন, দাম কম না বেশি? তিনি বললেন বাগদাদ জামে মসজিদে বসে গরিব নওয়াজ নিশা পড়ে তিনি তার কানে শুনলেন গৌসে আজম বলে দিয়েছেন, কদমি হাসিহি আলা রাকাবাতি কুল্লি ওয়ালিল্লাহ। বাবার আমার গরিব নওয়াজ বলে হুজুর আব্দুল কাদের জিলানী, ও মামা জান, আপনি বলেছেন কদমি হাসিহি আলা রাকাবাতি কুল্লি ওয়ালিল্লাহ, আপনার কদম দুনিয়ার প্রত্যেকটা ওলির কাঁধে। আপনি বলেছেন হুজুর আব্দুল কাদের জিলানী, আমি আপনার ভাগিনা কিয়াসউদ্দিনের ছেলে মুঈনুদ্দিন, আপনি দ্বীন ইসলামের এমন সংস্কারক, এত বড় খাদেম যে আল্লাহ নবীর হাদিস মোতাবেক আমাদেরকে যেটা জানিয়েছে, ইন্নাল্লাহ তাআলা, নিশ্চয় আল্লাহ তাআলা প্রত্যেকটা শতাব্দীর মাথায়, প্রত্যেকটা শতকের মাথায় দ্বীন ইসলামের সংস্কারের জন্য ইন্নাল্লাহ ইয়াবআসু লিহাযিল উম্মতি আলা রাসি কুল্লি মিয়াতি সানাতিন মান ইউজাদ্দিদু লাহা দীনাহা। আল্লাহ প্রত্যেকটা শতাব্দীর মাথায় যাকে মুজাদ্দিদে জামান বানিয়ে পাঠায়, ওই আপনি হচ্ছেন সেই মহান সংস্কারক হুজুর আব্দুল কাদের জিলানী। আপনার মতো মহান জাতির, আপনার মতো মহান হাস্তির কদম মোবারক শুধু কাঁধে নিলে হক আদায় হবে না। আমি মুঈনুদ্দিন বলে দিলাম, আপনার কদম শুধু আমার কাঁধে নয়, কদমাকা আলা আইনি ওয়া রাসি। হুজুর আব্দুল কাদের জিলানী, আপনার কদম আমার চোখের উপরে এবং আপনার কদম আমার মাথার উপরে। জোরে বলেন সুবহানাল্লাহ। গরিব নওয়াজের মুখ দিয়ে কথা বের হয়েছে সেই সময় গৌসে আজম বাগদাদে। কথা বলেন কোথায়? বাগদাদে। তিনি যখন শুনতে পারলেন কাশফের মাধ্যমে, তখন তিনি বললেন, হে আল্লাহর ওলিরা, ওই সময় 70 জন আল্লাহর ওলিকে নিয়ে গৌসে আজম মিটিং করছিলেন বাগদাদে। তিনি 70 জন আল্লাহর ওলিকে বলছেন, হুজুর আব্দুল কাদের জিলানী ডাক দিলেন, হে আল্লাহর ওলিরা, আমি যখন বললাম আমার কদম তোমাদের কাঁধে, তোমরা সবাই আমাদের জন্য কাঁধকে ঝুঁকিয়ে দিলা, আমার কদমটাকে মেনে নিলা, বরণ করে নিলা, রিসিভ করে নিলা। কিন্তু আজকে এই মুহূর্তে আমার ভাগিনা মুঈনুদ্দিন আমার জন্য গর্দান ঝুঁকাই নাই, সের ঝুঁকিয়েছে, সের। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আদব সে আমাকে দেখার কারণে আমি তার জন্য খুশখবরিয়া দিচ্ছি। অচিরেই সে যখন আপন পীর খাজা ওসমান হারুনির সাথে মদিনায়ে তাইয়্যিবায় জিয়ারতে মুস্তাফায় যাবে, তখন রওজা মুবারাকা থেকে আওয়াজ আসবে, ইয়া মুঈনুদ্দিন ইযহাব ইলাল হিন্দ ফাইন্নী জাআলতুকা সুলতানাল হিন্দ। অচিরে মদিনাওয়ালা রাহমাতাল লিল আলামিন তাকে বলবে, মুঈনুদ্দিন যাও, হিন্দুস্তানে চলে যাও, আমি তোমাকে সেখানকার সুলতান বানিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এদের জীবনী থেকে যে সবকটা পাবেন সেটা হচ্ছে আদব। আদব। এজন্য বেলায়েতের প্রথম সবক হচ্ছে আদব। আদব। আল্লাহর ওলির দামানে যারা যাবে, আপনি তাদের ভিতরে আদবটা পাবেন। কি পাবেন? আদব। এই আদবে মানুষ আউলিয়া হয়। আদবের জেরে আল্লাহর নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম শ্রেষ্ঠ মাকান পেয়েছে, ফেরেশতারা তাদের শ্রেষ্ঠ মাকান পেয়েছে। আর আদব না থাকার কারণে, বেয়াদবি করার কারণে শয়তান হয়েছে। কথা ঠিক কি না? শয়তানের কাছে ইলম আছে কিন্তু আদব, জোরে বলেন আদব। আমাদের সমাজও কিছু ব্যক্তির অন্তরে মোটামুটি এলম 2-4 ফাতা আছে, বেশি নাই। আবার 2-4 ফাতা এলম নিয়ে আমার নবীকে সাংবাদিকও বলে দেয় মাসুবিদ্দিন, নাউজুবিল্লাহ জোরে বলেন। মাঝে মধ্যে আমার নবীকে 6 প্যাকও বলে দেয়, নাউজুবিল্লাহ জোরে বলেন। মাঝে মধ্যে আমার নবীকে রাখালও বলে দেয়, নাউজুবিল্লাহ জোরে বলেন। মাঝে মধ্যে আমার নবীকে মূর্খ, নাউজুবিল্লাহ, আমার নবীকে নিরক্ষর বলে, মাশাআল্লাহ, আলিয়াজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আমার নবীর শানে এমন এমন কিছু কথা বলে যেগুলা ঈমান বিধ্বংসী, যে শব্দ বান্দার মুখ দিয়ে ইচ্ছাকৃতভাবে নবীর প্রসঙ্গে আসলে খোদার কসম সে বেঈমান হয়ে যাবে। কথা বলেন, কি হয়ে যাবে? যেখানে আল্লাহ বলেছে, লা তাজআলু দুআ রাসূলি বাইনাকুম কাদুআই বা'দিকুম বা'দা,
সেখানে রসুলকে আমার আপনার মতো করে ডাকার সুযোগ আছে? যেখানে আল্লাহ বলেছে ওয়ালাইন আতাতুম বাশারাম মিসলাকুম ইন্নাকুম ইজাল্লা খাসিরুন, সেখানে রসুলকে আমার আপনার মতো করে মানার সুযোগ আছে? যেখানে আল্লাহ বলছে লা তাকুলু রাইনা ওয়া কুলু উনজুরনা, একজন আরেকজনকে যেমনে ডাকো নবীকে সে তেমনে ডাকিও। তো সেখানে নবীর ক্ষেত্রে যা মন চাই তা ব্যবহারের সুযোগ আছে, জোরে বলুন সুযোগ আছে। আল্লাহ যেখানে মা বাবাকে কৌলে করিম বলতে বলেছেন, রসুলের ক্ষেত্রে বলেছেন ওয়া তুআযিরুহু ওয়া তুওয়াক্কিরুহু, রসুলের ক্ষেত্রে আল্লাহ নিজে বলেছেন ওয়ারাফা'না, আমি নিজে বাড়িয়েছি। সুবহানাল্লাহ। যাকে আল্লাহ কোনোদিন ইয়া মুহাম্মদ বলে ডাকে নাই, যাকে আল্লাহ কোনোদিন ইয়া মুহাম্মদ বলে ডাকে নাই, তাকে আজকে আমার দেশের মোল্লা নাউযুবিল্লাহি মিন যালিক যেমন চাই তা বলছে, মুখের মধ্যে কোনো লাগাম নাই, নবীর শান বেয়াদবি হচ্ছে, তারা বেখবর। ইমাম হযরতে তাফসীরে কবীরের যিনি সাহেব, তিনি বলছেন যে যে দুনিয়ার জমিনে কেউ যদি আল্লাহর হাবিবের শানে একটি চুল নিয়েও যদি বিরূপ মন্তব্য করে, ওয়ামান তাআনা শারাতাম মিন শারাতিকা ইয়াকফুর, কেউ যদি আমার নবীর একটি চুলকে নিয়েও বাজে মন্তব্য করে, আল্লাহর কসম সে কাফের হয়ে যাবে। কথা ঠিক কি না? নবীজির একটি চুলকে নিয়েও যদি কেউ বাজে মন্তব্য করে সে কি হয়ে যাবে? তাহলে নবীর ক্ষেত্রে মন্তব্য করার আগে আমাদেরকে সর্বোচ্চ সতর্ক হওয়ার দরকার আছে না নাই? আওয়াজ জুড়ে দেন আছে না নাই? ওই ব্যক্তির আজকে আমরা নবীজিকে আজকে সমাজে আমরা দেখেছি 1 বছর আগে গত আমার নবীজিকে একজন ব্যক্তি নাউজুবিল্লাহ পাগল বলেছিল। আমার নবীর উপর নাকি যখন ওহী নাজিল হচ্ছিল, ওহীর বার আমার নবী সহ্য করতে না পেরে নবীজি নাকি পাগলের মতো হয়ে গিয়েছিল। নাউজুবিল্লাহ, জোরে বলেন, আর একটু জোরে বলেন। ওই আবু তহা, বাকিটার বললাম না, হ্যাঁ খন্দনা, আচ্ছা এই আর কি জীবে হইতে লাগবে নিবে, হ্যাঁ আবু তোহা আদনান, এখন সমাজে তার চলে কথা, কোন সমাজ এখন তার চলে, কারণ সে আমার নবীর বদনামি করেছিল। কি বলেছিল? আমার নবী ওহীর বার সহ্য করতে না পেরে পাগল হয়ে গিয়েছিল, নাউজুবিল্লাহ পাগলের মতো হয়ে গিয়েছিল। আজকের সমাজ আমরা দেখছি রাসূলুল্লাহর শানে পাগল শব্দ বলে 1 বছর যাইতে না যাইতে আজকে তার স্ত্রী তাকে পুরো পাগল বানায় ফেলছে, একেবারে শাশুড়ি সহ। কথা ঠিক কি না? আর বদায় তো বেগিন পিএইচডি ঘুরি ফেলাই আবু তোহার উদ্দিন। যাই হোক, এন্ডিল অন দরকার আছে, আর সাহায্য ঘুরি ফেললাই সমালানো ঘুরিবেন আর একখানা বড় ঘুরি। তাহলে এবার আপনারা বলুন, দয়াল নবীর ক্ষেত্রে শব্দ চয়ন করার আগে সতর্কতা হওয়ার দরকার আছে না নাই? বাবার আমার আরেকজন বন্ড, বিশ্ববিখ্যাত বাটপার, নামের আগে জানোয়ার না কি আনোয়ার না মনোয়ার কি একটা আছে, হ্যাঁ হ্যাঁ আইছে যাই 1990 কত 1990 ওই বান্দা নাউজুবিল্লাহ আমার গরিব নামাজকে বলেছিল যে খাজা গরিব নামাজের দরবারে নাকি মনে মনে গাজা। নাউজুবিল্লাহ, জুড়ে বলেন। হয় বাগদাদে যান, আজমিরে যান, মনে মনে গাজা পাবেন, যত গাজা ওইখানে পাবেন তত গাজা এখানে পাবেন না। সে বলেছে আল্লাহর কসম 5-6 বছর 7-8 বছর যাইতে না যাইতে এমন এমন গাজাকুরি কথা সে বলছে যে কথাগুলা একজন সুস্থ মানুষ কখনো বলতে পারে না। কথা ঠিক কি না? আওয়াজ আরো জোরে ঠিক কি না? আমি মনে করি গাজাকুরে এরকম গাজাকুরি কথা বলে না। এরে গাজাকুর বললে গাজাকুরের শানে বেয়াদবি হয়ে যাবে। কথা ঠিক নেবে ঠিক। গাজা খাইলে ওইতে তো নিমান আছে, এতে তো কি নাই, কথা খন এতে কি নাই। এদের সাথে গাজাকুরের সাথে যদি তুলনা দিল, কুকুরের সাথে তুলনা দিলে কুকুরের মানহানি হবে। কারণ কুত্তার মুখ দিয়ে কখনো মুস্তাফার বিরুদ্ধে শব্দ বের হয় নাই। কথা ঠিক কিনা বলেন? এরা মানুষ রূপী হাইওয়ান, যারা জিহ্বা দিয়ে মুস্তাফার পক্ষে বলতে পারে না, এদের জিহ্বা কাল কিয়ামতের দিন জাহান্নামের আগুনের কাঁচি দিয়ে আল্লাহ কাটবে। কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা?
এই জন্য সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। আল্লাহ বলছেন আলা সাবধান, ইন্না নিশ্চয়, সন্দেহ ছাড়া, আউলিয়া আল্লাহি, যারা আমার বন্ধু, যারা ওয়ালি আল্লাহ, লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তা, সন্দেহ, টেনশন, পেরেশানি নাই। আল্লাযীনা আমানু, তারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, তারা মুত্তাকি, এবং আল্লাহ বলছেন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া, তাদেরকে আজকে যারা ভয় দেখাও, যারা বলো শাহজালাল নিজে বাঁচতে পারবে না, তোমাদেরকে কোত্থেকে বাঁচাইবে, গাউসে আজম নিজে বাঁচতে পারবে না, আমাদেরকে কোত্থেকে বাঁচাইবে, এই কথা যারা বলে, আল্লাহ বলে লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়াতে তাদের জন্য শুভ সংবাদ, ওয়া ফিল আখিরা, আখিরাতে তাদের জন্য শুভ সংবাদ, লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আল্লাহ যেই শুভ সংবাদ দিয়েছে তার ব্যতিক্রম আল্লাহ করে না। তোমরা যখন কাউকে ওয়াদা দাও, তোমরা প্রতিশ্রুতি দিলে, সেই প্রতিশ্রুতি খেলাফ করার সম্ভাবনা আছে। আর আল্লাহ যখন প্রতিশ্রুতি দেয়, আল্লাহ যখন ওয়াদা দেয়, আল্লাহ যখন কথা দেয়, সেই কথা আল্লাহ পুঙ্খানু রাখে। জোরে বলে আল্লাহ এরপর বলছে যালিকা হুয়াল ফাউজুল আযীম, এটা ওয়ালি আল্লাহদের জন্য আমার পক্ষ থেকে মহা প্রতিদান কিংবা পুরস্কার। সুবহানাল্লাহ, জোরে বলবেন না? তাহলে যাদেরকে আল্লাহ কর্তৃক পুরস্কার দেয়া হইছে, খন কর্তৃক, এটার আরে আর দেশের বন্ধ হলো আইকুট দেহার হাত দে, শাহজালাল বাঁচতে পারবে না, তো লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা, এগুলো আল্লাহ কার জন্য বলছে? লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, এগুলো কাদের শানে আল্লাহ বলেছে? তো যারা কোরআনের আয়াত আসার পরও ওয়ালি আল্লাহ চিনে নাই, আল্লাহ সেই গন্ডমূর্খদের কোরআন বোঝার তৌফিক দান করুন। আরো জোরে বলেন, ওয়ালি আল্লাহ চিনার দরকার আছে না নাই? ওয়ালি আল্লাহদেরকে মানার দরকার আছে না নাই? তাদের জীবনে আল্লাহর ইবাদত আছে না নাই? নবীর মহাব্বত আছে না নাই? দরুদ সালাম আছে না নাই? মিলাদ কিয়াম আছে না নাই? মার খেদমত আছে না নাই? সন্তানের খেদমত আছে না নাই? স্ত্রীর অধিকার আছে না নাই? সমাজের প্রত্যেকটা মানুষ তাদের কাছে গিয়ে কখনো প্রতারিত হয় নাই। আর আজকে আমরা যেদিকে ফাটতেছি, সেদিকে যাইতেছি, যা মন চাই তা করতেছি। আপনি যদি ইমাম সাহেবের হাতও টাকা জামানত রাখেন, এমন একটা সময় আজকে চলে আসছে, ইমাম সাহেবও আমানত খেয়ানত করার সম্ভাবনা, কথা ঠিক কি না? আপনি যদি হাজি সাহেব মসজিদ কমিটির সভাপতি বানাই, তার হাসে, তার আদত মসজিদের ফান্ড রুটি আল্লাহর ঘরের আমানত রক্ষিত গেলে, এইটা এরও বাঁধ জোলাই, এরা মলপুরা সাহেবের সম্ভাবনা আছে না নাই? ভাইয়ের হক যারা খাচ্ছে, এরাও মুসলমান। মায়ের হক যারা খাচ্ছেন, এরাও, জোরে বলেন, এরাও। স্ত্রীকে যারা ঠকাচ্ছে পরকীয়ার মাধ্যমে, যারা স্ত্রীকে ঠকাচ্ছে, এরাও মুসলমান। জোরে বলেন, এরাও। তাহলে দুনিয়াতে চিটারি, বাটপারি, চুরি, সামারি যারা করতেছে, এরাও। আওয়াজ দিয়ে বলতে হবে, এরাও। কিন্তু মুসলমান হয়ে আজকে সব করতেছে। এখন কেন করতেছে একটা কারণ জানা দরকার আছে না নাই? আওয়াজ আর একটু জোরে আছে না নাই? একটি কারণ, যেটা আল্লাহর ওয়ালিদের ভিতর ছিল, আমাদের ভিতর নাই। এই জিনিসটার কারণে আজকে বান্দা যেমন চায় তা করছে। সেটা কি? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, শুধুমাত্র ঈমানদার হওয়ার পরে তাকওয়াটা অন্তরে না রাখার কারণে, আল্লাহর ভয়টা নাই বিদায় যেমন চায় বান্দা তা করতেছে। কথা ঠিক নেবে? ঠিক। যদি আল্লাহর ভয়টা অন্তরে থাকতো, যে আমাকে একদিন আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে, একদিন আমাকে আল্লাহর সম্মুখ দাঁড়িয়ে আমার প্রত্যেকটা কাজের জবাবদিহিতা করতে হবে, এই জিনিসটা আমাদের ভিতর থাকলে আমরা কি আর চুরি করতে পারতাম? ভাইয়ের হক মেরে খাইতে পারতাম? স্ত্রীকে ঠকাইতে পারতাম? খাদ্যে ভেজাল দিতে পারতাম? ওজনে কম দিতে পারতাম? দুধে পানি মিশাইতে পারতাম? আল্লাহর ওলিরা কি এগুলা করছে? একটা ওয়াকিয়া, হযরত ফুজাইল বিন আয়াস, জগৎ শ্রেষ্ঠ একজন আল্লাহর ওলি, এক সময় ছিলেন দুর্দর্শ ডাকাত, মানুষদের হক খেয়েছেন। পরবর্তীতে আল্লাহ তার অন্তরে এমনভাবে অনুশোচনার সৃষ্টি করে দিয়েছেন যে সে তওবা করে মাফ চায় আল্লাহর দরবারে। তো এখন তওবার কয়েকটা সিস্টেম আছে। তওবার সিস্টেম, তওবার রুকুনের ভিতর প্রথমত, আপনি যে গুনাহ করেছেন, তওবার 4টি রুকুন ইমাম গাযালি বলেছেন। প্রথম রুকুন হচ্ছে তৎক্ষণাৎ গুনাহ যেটা করেছেন সেটা পরিত্যাগ করতে হবে, ছেড়ে দিতে হবে। 2 নাম্বার, জীবনে আর কোনোদিন সেই গুনার ধারে কাছে
যাবেন না, সেটা আল্লাহর দরবারে ওয়াদা দিতে হবে। 3 নাম্বার কয় সেই গুনার ক্ষতিপূরণের ব্যবস্থা আপনাকে করতে হবে। এখন গুনার আবার ক্ষতিপূরণ কি? গুনার ক্ষতিপূরণ হইবে গুনাহ 2 ধরনের, কইতে বান্দা কেন্দ্রিক আর কইতে আল্লাহ কেন্দ্রিক। তো গুনাহ যদি আল্লাহ কেন্দ্রিক হইলে ইবে নামাজ রোজা হজ যাকাত ইবে গণনার ফরফরই ওয়াপেস নামাজ কাজা করে দিবেন, রোজাওয়া কাজা করে দিবেন, গরিয়ের রবের দরবার ফরিয়াদ করিবেন, রব্বি আয় ফজর ফরিদ ন ফারি এখন ফজি তুমি আর মাফ করি দাও। তার মানে কাজা আদা করিয়ে আল্লাহর দরবার কি করিবেন? ইস্তেগফার বা তওবা করিবেন। আর বান্দা কেন্দ্রিক যেগুলা যাদের হক খেয়েছেন, যাদেরকে ঠকিয়েছেন, তাদের কাছে যাইবেন, সামর্থ্য থাকলে তাদের হক তাদের হাতে দিয়ে দিবেন, সামর্থ্য না থাকলে যেইভাবে পারেন হাতে পায়ে ধরে তাদের থেকে মাফ নিয়ে নিবেন। সুবহানাল্লাহ জুড়ে বল। অনে যদি অনার হন বাইরে যায় এখন ভাই আই তো আতুন 170 টাকা লই আতের নাই সামর্থ্য দিবের মতো আর তুমি মাফ করি দাও, ইবে মাফ করি না দিব কথা কোনা ন দিব। বাবার আমার এভাবে মাপ নিতে হবে। ফুদাইল বিন আয়াজ এবার কি করলেন? দুনিয়ার জমিনে তিনি এলান দিয়ে দিলেন, ফুদাইল বিন আয়াজ তোমাদের হকগুলা তোমাদেরকে দিয়ে দিতে চাই। আমি যাদের যাদের হক খেয়েছি, যাদের টাকা পয়সা ডাকাতি করে করে নিয়েছি, প্রত্যেকে আসো, আমি প্রত্যেকের হকগুলা প্রত্যেকের হাতে বোঝাই দিতে চাই। জগৎ শ্রেষ্ঠ আল্লাহর ওলি ফুদাইল বিন আয়াজ এই কথা বলার পর মানুষ দলে দলে আসতেছে, সবাই তার ঘরের মধ্যে এসে যে যার যার পাওনা সে নিয়ে গেল। কেউ বলে একদিন আমার থেকে 10,000 টাকা কেড়ে নিয়েছিলাম, কেউ বলে আমার থেকে 1 ভরি স্বর্ণ, আর কেউ আরেকটা এইভাবে যারটা সে নিয়ে গেল। পরিশেষে একজন ইহুদি ডাক দিয়ে বলে, ফুদাইল বিন আয়াজ আমার হক আমি পাই নাই, আমার হকটা আমারে দাও। জুড়ে বলে কয় ভাই আমার থেকে তোর কি শোনাই দেওয়ার মতো? যা ছিল সব দিয়ে দিয়েছি, যার যার হক শেষে নিয়ে গেল। এখন তোমার হক দেওয়ার মতো আমার আর কিছু নাই, আমি তোমার কি দিতে পারি? আমার ঘরের মধ্যে যা ছিল সবগুলা মানুষদেরকে আমি উন্মুক্ত করে দিয়েছি। যার টাকা সে নিয়ে গেল, যার হক সে নিয়ে গেল, যার গহনা সে নিয়ে গেল, যার সম্পদ সে নিয়ে গেল। এখন তোমার কি, তুমি কি আমারে মাফ করতে পারবা না? আমি তোমার দরবারে লজ্জিত। আজকে তুমি যদি আমাকে দুনিয়ার হায়াতে জিন্দেগিতে মাফ না করে কবরে যাও, আমার মৃত্যু যদি হয়ে যায়, তাহলে আল্লাহ আমারে মাফ করবে না, এবং তোমার হক পাওয়ার কারণে আমি ফুদাইল বিন আয়াজকে জাহান্নামের ধাও দাও আগুনে জ্বলতে হবে। জোরে বলি নাউজুবিল্লাহ। তোমার কারণে আমাকে জাহান্নামের আযাব ভোগ করতে হবে, আগুনে ধাও দাও জ্বলতে হবে। তাই এখন ভাই তুমি কি আমাকে মাফ করতে পারো না? মাফ করি পারি। কি রে কেন মাফ করিবে দে? একখান শর্ত আছে, আই উন্নিদি আর আসমানি কিতাব আছে দে, যারা আল্লাহ দরবার তওবা করে, যারা বলি আল্লাহ যাই তওবার পরে তওবা করলি বিতে আল্লাহর ওলি হয়ে যায়। খদে ইবে মেরিত আদ দিলে খোদাই মেরিরে সোনা বানাই দে। আর একখানা বড় করি আল্লাহর ওলি মেরিতাত দিলে আল্লাহ এর কি বানাই দে? তুই তোমার টাকা তলদিন মেরি আর স্বর্ণ বানাই দেহ। সুবহানাল্লাহ পড়ো। আর একখানা বড় করি বাবার আমার ফুদাইল বিন আয়াজ মাটিতে হাত দেবার আগে আবার তওবা করলেন। কান্না কাটি রোনাজারির মাধ্যমে রবের দরবারে ফরিয়াদ করে এবার তিনি বিসমিল্লাহ বলে পায়ের নিচের মাটিতে হাত দিলেন, মাটিগুলো উপরে উঠাইলেন। উঠাইয়া মুষ্টির ভিতর মাটি, হাত খুলতে দেরি আল্লাহর কসম দেখা যায় ফুদাইল বিন আয়াসের হাতের ভিতর মুষ্টিবদ্ধ মাটিটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বর্ণে রূপান্তর করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মাটি আর মাটি নাই, মাটি কি হয়ে গেছে? খতাখন মাটি কি হই। তাহলে আল্লাহর ওলি এত এত আনো যায় এই গরম ফুরি মারাত্র আরাতে ওলি আল্লাহর কারামতুনি বাড়ি যে ঘুম যায়, এইভাবে ঘুমাই বলে হওয়া যাবে না। আব্দুল্লাহ ইবনে মুবারক বলখের বাদশা ছিলেন, অনেক বড় আলেম, অনেক বড় দামি বাদশা। রাজপ্রাসাদে বসে আছে রাতের বেলা একদিন, ছাদের উপরে খটখট আওয়াজ। তিনি বলে, কে আমার বাড়ির ছাদের উপরে? তাজকিরাতুল আউলিয়াতে এসেছে ওয়াকিয়া। কই ফেরেশতা বললেন, আমি একজন তোমার দরবারে আগত আগন্তুক, আমি একজন পথিক। তো আমার ঘরের ছাদের উপর চাঁদের উপর ছালের উপরে কেন তুমি?
আমার ঘোড়া হারাই গেছে, আমি আমার ঘোড়াটি খুঁজতেছি। সুমাল্লা কি বড় কোনো খোদা আর গোড়া আছে কি দেখি তোয়াই দি গোড়া তোয়াই খোদা তুমি আর আসাইলে দেন এত রাতিয়ে গরর সাদর দেখি গোড়া আছে না সুমাল্লা জোরে বাবা গড়ের ছাদের উপর কি গোড়া চলে, গড়ের ছাদের উপর কি গোড়া খুঁজতে গোড়া পাওয়া যায়? আব্দুল্লাহ ইবনে মুবারক শোনো, গড়ের ছাদের উপর যেমন গোড়া পাওয়া যায় না, তেমনি রাজ সিংহাসনের রাজ প্রাসাদের ভিতরে দামি কুরসিতে বসে বসেও দুনিয়ার মালিককে পাওয়া যায় না। দুনিয়ার মালিককে পাইতে হলে মেহনত করতে হবে, রিয়াজত করতে হবে, গোলামি করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই একটা কথা তার জীবনকে পরিবর্তন করে দিয়েছে। আল্লাহর ওলির জীবনের থেকে সবক দিবেন কেন? নিজের জিন্দেগিতে পাল্টাকে, নিজের জিন্দেগিটাকে পাল্টাতে। হযরতে মালিক দিনার জগৎ শ্রেষ্ঠ একজন আল্লাহর ওলি, জগৎ শ্রেষ্ঠ একজন আল্লাহর ওলি। তিনি এত বড় আল্লাহর ওলি ছিলেন যে নদীর মাছ পর্যন্ত তাকে চিনে। জোরে বলেন। তাকে যখন নৌজানের মাঝি যখন গালে আথাপ্পড় দিয়েছিলেন ভাড়া না থাকার কারণে, তখন তিনি পানিতে নামতে উদ্যত হলেন। আল্লাহর পক্ষ থেকে মাছালিরা এসে এক একটা দিনার নিয়ে টাকা নিয়ে নৌকার চারদিকে ঘেরাও করে ফেললেন। তিনি সেখান থেকে কিছু টাকা নিয়ে মাঝিকে দিয়ে তারপর পানিতে নেমে হেঁটে নদী পার হলেন। জোরে বলেন। এই জন্য তাকে মালিক দিনার বলা হয়। এই জন্য তাকে কি বলা হয়? মালিক দিনার। তিনিও প্রাথমিকভাবে এত বড় আল্লাহর ওলি ছিলেন না। শরাব খাইতেন, শরাব মদ খাইতো। কি খাইতো? আর দেশত বহুত আছে, বহুত দইলে প্রফেশনাল পেশাত। ইতারা মনে মনে বাবা দোজুর আয়তো 40 বছর গুণা করছি, 60 বছর গুণা করছি, খোদা কি আর মাপ ঘুরিব না? অনর 1 সেকেন্ড তোর বিনিময় আল্লাহ ওরে মাপ ঘুরিব দে। অনর শুকর ফুড়া লাদ দে, মাপ ঘুরি বেললে অনরে খোদার তুন বড় ঘুরি ফরন। খোদাই অনরে মাপ ঘুরি বেললে খোদার তুন অনর শুকর উগ্র ফুড়া লাদ দে। জীবনে খোদার বয়ে ফেলাইবেন বড় ঘুরি ফরন। আরেকটু বড় করে কিভাবে দেখেন? মালিক দিনার এক রাতে স্বপ্ন দেখলেন। মালিক দিনার প্রাথমিকভাবে মদ খাইতেন। বৎসরের কোন একটা দামি রাতে সেই মদের বোতল নিয়ে বাড়িতে গেলেন। তার একজন নবজাতক সন্তান ছিল, 3 বৎসরের বাচ্চা। সে এসে মদের বোতলে ধাক্কা দিয়ে মদটা ফেলে দিলেন। এটা মুসলমানদের একটা বড় দামি রাত, হোক বরাত কিংবা কদর অথবা এটসেট্রা এটসেট্রা। পরের বছর একই রাত আসলো, আবার তিনি মদ দিয়ে বাড়িতে বসে খাওয়া আরম্ভ করতে যাবেন। ইন দা মিন টাইমে তার চোখ দিয়ে দিয়ে গড়িয়ে গড়িয়ে জল আসলো। কারণ একটি সেদিন তার মদের বোতল ভাঙ্গার মতো, গ্লাস ফালার মতো তার গড়ে তার কন্যা সন্তান যেটা গত বছর ছিল সেটা আর নাই, সেটা ইন্তেকাল করে জমিন থেকে বিদায় নিয়েছে। পড়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাতের বেলা সে কাঁদতে কাঁদতে মদার খাই নেই, ইবেশ রাহি খাইতে খাইতে গুঙ্গি। আর দেশ যারা ফোয়ারা ইউনিটেরা হইতে পারিবেন, আমার এই ছেলেটাকে একটু আব্বু তুমি একটু ঘুরে আসো বাড়ির থেকে। ঠিক আছে বাবার আমার রাতের বেলায় স্বপ্নে মালিক দিনার দেখতে পাইলেন বিশাল একটি সাপ মরুভূমির মাঝখানে তাকে তাড়া করছে পিছন থেকে। সে সামনে দৌড়ায়, যাইতে 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 একজন বৃদ্ধ বাবারে পাইলেন মরুর মাঝখানে। দাবি জানাইলেন, বাবা যান একটু বাঁচান না, আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই, সাপের সাথে আমি পারছি না, একটু আমার বাঁচান না। আল্লাহর ওই বান্দা বলছেন, আমি শাইখে জানি অতিশয় বৃদ্ধ দুর্বল, ওই সাপের সাথে মোকাবেলা করার ক্ষমতা আমার নাই। জোরে বলেন। সাবি বলল এনো হজ্জুম তুই একটা কাম করো, হতে ইন্দি দূর মারো, সারর চূড়া চুড়িয়ে রে আর তোর ডান দিকে যাইবা, একখান বাগান দেখিবা, এটা যাইয়ে রে বাগানের ভিতরে যারা দেখিবে যারা দেইবে এটারা চাইলে তোমারা বাঁচাইতে পারে। বড় করি ফলন রাস্তা দেখাই দিলেন। এইভাবেই করলেন। পাহাড়ে উঠে ডান দিকে গেলেন, বাগান দেখলেন, গেট আছে, মালি আছে, ঢুকতে চাইলেন,
দারোয়ান আটকাই দিল। তো দারোয়ান যখন আটকাই দিছে, গেটে তো আছে, গেট থেকে ভিতরে দেখতেছে ছোট্ট ছোট্ট কিছু মাসুম বাচ্চারা সেই বাগানের ভিতর খেলাধুলা করছে। আর একটু জোরে বলে, বাগানের ভিতর কি করছে? খেলাধুলা করছে। এগুলো জীবন পরিবর্তনের জন্য বলছি, একেবারে শেষ। এটার পর ইনশাআল্লাহ আমরা মিলাদুল কিয়াম, আমাদের প্রধান অতিথি না সভাপতি হুজুর, সভাপতি হুজুর আমাদের পরে উনি বক্তব্য দিবেন ইনশাআল্লাহ। তা আসেন, এবার ওই মালিক দিনার বলছি, আমি এবার বাগানের ভিতরে একটু তাকাইলাম, যে ছোট্ট ছোট্ট শিশুদেরকে দেখছি, একেবারে ছোট্ট। আমি সেখানের ভিতরে আমার ওই মেয়ে যে আমার থেকে চলে গেল, আল্লাহর দরবারে যিনি হাজির হয়েছে আমাকে ফেলে, যিনি আমাকে ছেড়ে পর্দা করেছে, আমাকে গত করে যিনি চলে গেল, সেই মেয়েকেও আমি বাগানের ভিতর দেখতে পাচ্ছি। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবার আমার তিনি ডাক দিলেন, মা এদিকে আয়। মা আসলো, মেয়ে আসলো। মা আমি পারছি না, সব আমারে তাড়া করছি, আমার একটু বাছাই নে, বাছাই নে, বাছাই নে, আমার একটু বাছা তুই। বাবা কুতি করতে দেনি। সন্তান বাবাকে হাত দিয়ে বুকে জড়িয়ে ধরে আর ঘাত দিয়ে সাপকে আঘাত করতে দেনি। সাপ ওই নবজাতক মেয়ের হাতের ইশারা আঘাতের ধাক্কায় সে পালিয়ে গেল। বাবা এবার মেয়েকে বলে, মা আমি অনেক বড় একজন ব্যক্তি, শরীরের মধ্যে শক্তির কোনো কমতি নাই, আমার দেহের মধ্যে কোনো কিছুর ঘাটতি নাই, কিন্তু সাপের সাথে আমি পারি না। তুই কেমনে পারলি? একজন বৃদ্ধ বান্ধব পারলো না, তুই কেমনে পারলি? তুই আমারে বলে দে। মেয়ে ডাক দিয়ে বলে, বাবা আমি জান্নাতি বিন, আর ওটা জাহান্নামের কি সেটা আমাদের কাছে কোনো ব্যাপার নয়, আমি ইশারা করলেও সে চলে যাবে। কিন্তু বাবা বলে আমি হাত দিয়ে ইশারা করি নাই, ধাক্কা দিয়েছি বলে চলে গেল। তো আমার ধাক্কা দেওয়ার প্রয়োজন নাই, হাতি ইশারা করলে আমরা জান্নাতে বিদায়ী তারা চলে যাইতে বাধ্য। জোরে বলেন সুবহানাল্লাহ। মা তোর বয়স এত কম, তোর এত শান, তুই কেমনে পারলি? আর আমার এত বয়স, শক্তি এত বেশি, আমি পারলাম না, তুই কেমনে পারলি? আমার একটু বল। জোরে বলেন। বাবা এত কিছু বুঝি না, একটা ওয়াজিফা দিচ্ছি, একটা সেই ওয়াজিফা যদি পালন করতে পারো তুমিও অনেক বড় হয়ে যাবা। ওয়াজিফাটা আপনাদের জন্য দিচ্ছি, খেয়াল করেন। আব্বা কই যে সাপ তোমার পিছন পিছন তোমাকে ধাওয়া করছে, সেটা হচ্ছে তোমার নফস, সেটা তোমার, যে বৃদ্ধ থেকে তুমি সাহায্য চাইলা সেটা তোমার রূহ। তুমি তোমার রোহানিয়তকে কোনোদিন খাওয়ার দাও নাই দুনিয়ায়, তুমি তোমার নফসকে খাবার দিয়েছো। নফস যেটা বলে তুমি সেটা করেছো। তো নফস কি চায়? নফস চাই আপনাকে জাহান্নামী করতে, নফস আপনাকে বলে অন্যায় করতে, নফস আপনাকে বলছে মারামারি করতে, নফস আপনাকে বলছে মার বিরুদ্ধে যাইতে, নফস আপনাকে বলছে স্ত্রীর বিরুদ্ধে যাইতে, নফস আপনাকে বলছে সন্তানের বিরুদ্ধে যাইতে, নফস আপনাকে বলছে বাইরের হক মেরে গাইতে, নফস আপনাকে বলছে নামাজ পড়িও না, নফস আপনাকে বলছে কি এর হজ ফরজ, ফুলারে কোনো বিয়ে করস নাই, বাড়ি গাড়ি এখন অনেক কিছুর অভাব আছে, আগে বাড়ি কর, পরে গাড়ি কিন, এরপরে মক্কা মদিনায় যাবি। নফস আপনাকে ভুলিয়ে ভালিয়ে যে সৎ কাজ থেকে, নেক কাজ থেকে দূরে রাখতে চায়, আপনি সেই নফসকে খাবার দিয়েছেন, তাকে মদত করেছেন, আপনি তাকে সাহায্য করেছেন, তার কথা মতো চলেছেন, বিদায় আপনি তাকে খাবার দিতে দিতে অনেক বিশাল করে ফেলেছেন। আর আপনি খারাপ কাজ করার আগে যে ভিতর থেকে একটু অনুশোচনা আসে, না নামাজটা পড়ে আসি, না মার হকটা মাকে দিয়ে দেই, না বাবার হকটা বাবাকে দিয়ে দেই, না ভাইয়ের হকটা ভাইকে দিয়ে দেই, না আমার স্ত্রীর হকটা তাকে দিয়ে দেই, না আমার সন্তানকে আমি তার দায়িত্বটা বুঝিয়ে দেই, না আমি সমাজে নাগরিক হিসেবে আমি আমার প্রজাদের হকগুলা দিয়ে দেই, না আমি আমার প্রতিবেশীর এক হাত জায়গা আমার ভিতরে প্রবেশ করাইতে পারি না, আমার জমির আইল আমার প্রতিবেশীর জায়গায় নিতে পারি না। কই খারাপ কাজ করার আগে, গুনাহ করার আগে ভিতর থেকে যে একটা অনুশোচনা আসে, এটাই রুহানিয়ত। আর বারবার খারাপ কাজ করার জন্য যে ভিতর থেকে বারংবার বারংবার ফিল আসে, এটা হচ্ছে নাফসানিয়ত। তো বাবা তুমি তোমার নফস মোতাবেক চলেছো, রোহ মোতাবেক চলো নাই, রোহকে খাবার দাও নাই, বিদায় সে জীর্ণ শীর্ণ দুর্বল বৃদ্ধ মানুষ হবে।
এবারে বাদ নদীতে নদীতে খানা নদীতে নদীতে তুই একেবারে জীর্ণ শীর্ণ বানায় ফেলে। তো বাবা তুই যদি আজিয়ে তো নিজের জীবন না দামি করতে চাইলি, আজকের পর থেকে তুমি নিজের জীবনটাকে দামি বানাইতে চাইলে নফসকে খাবার দেয়া বন্ধ করো, রূহকে খাবার দেয়া শুরু করো। জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজ, রোজা, হজ, যাকাত, নেক আমল এগুলো হচ্ছে রুহের খাবার। এগুলা কি এর খাবার? আরো জোরে বলেন, এগুলা কি এর খাবার? আর অন্যায়, সিটারি, বাটপারি, মারামারি, ঠকাঠকি, 2 নাম্বারই যা আছে দুনিয়ায় এগুলা হচ্ছে নফসের খাবার। এগুলা কি এর খাবার? আমরা এগুলা করি, ভালোগুলা করি না। আল্লাহ ভালোটা করার তৌফিক দান করুন। এখন এটা বলছে নফসকে খাবার দেওয়া বন্ধ করতে, রূহকে খাবার দেওয়া শুরু করতে। তো মালিক দিনার কি করছে একটু শুনবেন। তিনি এমনটা করেছে যে সেদিনের পর থেকে রূহকে তিনি আর 1 সেকেন্ডের জন্য খুশি করে নাই, রূহের নফসের 1 সেকেন্ডের জন্য কথা শুনে নাই, নফস মোতাবেক সে একটা কদম আর দেই নাই। সেদিনের পর থেকে 24 ঘন্টা রোহানিয়তকে সাথে নিয়ে চলেছে। রূহ যা চেয়েছে তা করেছে। রোহানিয়ত অর্থাৎ কোরআন সুন্নাহ মোতাবেক চলেছে। হয় 20 বছরের মাথায় একদিন যখন তার নফস তাকে বারংবার বলছে, হে মালিক দিনার, তুমি না ওই ব্যক্তি যে মাংস ছাড়া আর কিছু খাইতে পারতে না? আজকে 20টা বছর তুমি মাংস খাও নাই, যাও না একটু মাংসের দোকানে গিয়ে মাংস কিনে নাও। তো তিনি গেলেন মাংসের দোকানে, মাংস ক্রয় করলেন, কিনে বাড়ির দিকে যাত্রা শুরু করে দিলেন। মাংসওয়ালা বলে, ইনি তো সেই ব্যক্তি 20 বছর পর্যন্ত যাকে মাংস খরিদ করতে দেখি নাই, 20 বছর আগে প্রত্যহ মাংস খেয়েছে, প্রত্যেক দিন মাংস খেয়েছে, 20 বছর ধরে তাকে মাংস খাইতে দেখি নাই। ওগো আমার দোকানের কর্মচারী, একটু তার পিছন যাও, সে মাংসগুলা নিয়ে কি করে একটু দেখো। তো গোলাম যিনি ছিল, দোকানের কর্মচারী যিনি ছিল, সে মালিক দিনারের পিছন গিয়ে তার ঘরে গেল। সে দেখতে পাইল মালিক দিনার বলছে, হে আমার অশান্ত আত্মা, হে আমার নফস, তুমি চেয়েছো মাংস খাইতে, আমি তোমার জন্য মাংস কিনে এনেছি, কিন্তু আমি তোমাকে দিতে পারলাম না, আমি এটাকে সদকা করে দেব। জোরে বলেন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আপনার জীবনটাকে দামি বানাইতে চান, খারাপ জিনিস যেটা মন চায় সেটা করবেন না আজকের পর থেকে। আপনি যখন আপনার মন মতো চলবেন, এখানে অনেক আছে আর মন মতো চললাম দে, অবা তুমি আর এখন ডাক দইনি, বড় ভাই একটু গাইড করতে চাইলে তুই এখন ফনা না বড় আই শিখি দেব, তুই আর গাইড করো বলে আসেন নাই। এগুলা সবগুলা নফসানিয়ত। না শুনে বাবার কথা, না শুনে মায়ের কথা, না শুনে মুরব্বীদের কথা, না শুনে উস্তাজের কথা, মন যেটা চেয়েছে সেটা করা, এটা হচ্ছে নফসানিয়ত। আর রোহানিয়ত হচ্ছে কোরআন সুন্নাহকে নিয়ে সাথে চলা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের জিন্দেগি আল্লাহর ওয়ালিদের পথে, আল্লাহ যে বলেছেন ওয়াত্তাবি'স সাবিলা মান আনাবা ইলাইয়া, তোমরা তোমাদের জিন্দেগিটাকে ওয়ালি আল্লাহদের পথে মধ্যে তারা যেইভাবে কদম দিয়েছে, যেইভাবে কদম তুলেছে, তোমরা সেইভাবে তোমাদের জীবনটাকে চালাও। আল্লাহ আমাদেরকে এই দুনিয়ার সংক্ষিপ্ত সফর ওয়ালি আল্লাহদের রাহে হাতে দেখানো পথে আর মতে ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া, আল্লাহর রাস্তার উপরে, আল্লাহর ওয়ালিদের দেখানো রাস্তার উপরে আমরা যাতে কাটাইতে পারি। রব তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।